সামনে আসলাম। কালকে কিছু কথা বললাম, জানি না কার কতটা ভালো লেগেছে বা কি। তা যদি খারাপ লেগে থাকে সেটাও আপনারা আমাকে জানাবেন, ভালো লাগে তো সেটাও আমাকে জানাবেন। তা আজকে যেটা বলার আজকে আমাদের বাড়িতে একটা উৎসব ছিল, ছোটোখাটো উৎসব, কালকে আমি বলেছিলাম। উৎসবটা হচ্ছে আনন্দের উৎসব। আমার ছোট বৌমা প্রেগনেন্ট, আর আজকে 7 বছর হলো। সেই ক্ষেত্রে সবাই বাড়ির আত্মীয় স্বজন সবাই আমাদের বাড়িতে এসছে। সারাটা দিন খুব মজা করে আমরা করেছি। আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, এটা একটা বিশাল আনন্দের জায়গা। আর যেটা তারপর কালকে আবার অত গুছিয়ে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, কারণ মেয়ে নতুন তো। কালকে যেই কথা বাংলাদেশের যেই ঘটনাটা বললাম আর কি, তারপরে কিছুক্ষণ পরে আর একটা ঘটনা শুনলাম যেটা একদম বাঞ্ছনীয় নয়, মানে এটা মেনে নেওয়ার মতন ঘটনা নয়। না, আমাদের পশ্চিমবঙ্গে এরকম কিছু ঘটতে পারে বা মানে ভাবার আমাদের আমরা ভাবতে পারছি না। আজকে আমাদের ঘরেও মেয়ে আছে, আজকে আমাদের মেয়েদের সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করা? আমাদের সবাইকে সতর্ক থাকা, এবং আমরা যদি সবাই সতর্ক থাকি বা সতর্কর মতন হতে চাই, তাহলে আমাদের আমরা প্রত্যেকে বা আমাদের এখন তৈরি হওয়ার মতো জায়গা সেরকম কিছু নেই। আমরা এখন প্রায় বয়স 50 ইয়ার্স হয়ে গেছে আমার, কিন্তু আমার থেকে ছোট যারা, তোমরা এখন তৈরি হও যে কোনো বিপদের সম্মুখীন হলে তোমরা সেই জায়গাটা তোমরা নিজেদের রক্ষা করতে পারবে। কারণ সবচেয়ে বড় আমাদের রক্ষার যে জায়গাটা সেটাই আমাদের চলে যাচ্ছে, আমাদের নিজেদের উপরে নিজেদের ইয়েগুলো চলে যাচ্ছে। আস্তে আস্তে খুব আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমরা নিজেদের পাশের লোককে আমরা ভয় পাচ্ছি। দেখছি ওরা ভুল করছে, কিন্তু ওরা ভুলটাকে শুধরাতে পারছি না। কেন পাচ্ছি না? সেইটাকে আমাদের ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সবাইকে মাথা তুলে ছোট বড় প্রত্যেককে, এবং ছোট্ট বেবি মায়েদেরও বলছি, আপনাদের বেবিদেরকেও সেইভাবে আপনারা তৈরি করুন, তারা যেন বিপদের সম্মুখীনে আসলে, ছোটদেরও মধ্যেও এই ধরনের কিছু হয়, তারা যেন সেটা আপনাদেরকে বাড়িতে এসে বলে, আপনারা সেইভাবে সেই স্টেপটা নিতে পারেন। হ্যাঁ, এগুলোই আমার বলার। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমি চাই শুধু শান্তি। আমাদের আমরা যে জন্মানোর পর যে শান্তিটা পেয়েছিলাম, সে শান্তিটা কোথায় চলে গেল? শান্তিটাই চলে গেল, কারণ শান্তিটা নেই। আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদেরও নিরাপত্তা নেই। আমরা এখন ইয়ার্সে আছি, সেই ইয়ার্সের মানুষেরও নিরাপত্তা নেই। যদি 80 বছর ওল্ড ইয়ার্সের লোকের নিরাপত্তা না থাকতে পারে, তাহলে আমাদের কোনো নিরাপত্তা আছে কি? নেই তো। সেই ক্ষেত্রে সবার কাছে আমার একটাই কথা, সবাইকে স্বাবলম্বী হও, ছোট বড় সবাই স্বাবলম্বী হও। মেয়েরা তো বিশেষ করে মেয়েরা, তোমরা স্বাবলম্বী হও। এখন অনেক কিছু বেরিয়েছে স্বাবলম্বী, নিজে রক্ষা করার জন্য অনেক কিছু বেরিয়েছে। হ্যাঁ, হয়তো তোমাদের সেই সামর্থ্যটা নেই, শেখার সামর্থ্য নেই, বা তোমাদের অর্থনৈতিক, তোমার বাবা মায়েদের সেই সামর্থ্য নেই, তোমার সেই চেষ্টা করো। দেখো অনেক জায়গায় এরকমভাবে বিনে পয়সায় শেখায়, অনেক কিছু করায়। দেখো, খোঁজ খবর করে দেখো। আমার যদি সেরকম ক্ষমতা থাকতো না, আমি এরকম মানুষদের জন্য কিছু করতাম। আমার সেই ক্ষমতাটা নেই। হ্যাঁ, আমি
একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মহিলা মা। আমি একটা সেবামূলক কাজে যুক্ত আছি। সেই সেইভাবে সেরকম কিছু আমার ইনকাম নেই, ঠিক আছে। যদি আমার কোনোদিনও, আমি জানি না, যদি সেরকম কোনোদিন বিশাল কোনোভাবে ইনকাম করতে পারি সেইভাবে, আমি নিশ্চয়ই সেবামূলক কাজে করব। যেসব যে মানুষগুলোর জন্য আজকে এই মানুষগুলোর এইভাবে মানে জীবন চলে যাচ্ছে, সেই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্য আমি একটা নিশ্চয়ই ট্রেনার রাখবো। আমার কিন্তু সেই ক্ষমতাটা নেই। তোমরা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো পারবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো নিশ্চয়ই আমি পারবো। আর আমি সেই মানসিকতার মানুষ। আমার একদিন খুব শখ ছিল ছোটোবেলায়, জানো, আমি পুলিশের চাকরি করব। আমার খুব শখ ছিল, কিন্তু আমার সেই ক্ষমতা ছিল না আমার বাবা মায়ের। হ্যাঁ, আমার বাবা মা, আমি খুব বললাম তো মধ্যবিত্ত ঘরে, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেল, আমি সংসার জীবনে ঢুকে গেলাম। আমার দুটি ছেলে, সংসারে ঢুকলে আর মোটামুটি সেইভাবে, হ্যাঁ সেরকম সংসারে করলে হবে না কেন, নিশ্চয়। কিন্তু আমার সংসারের ইয়েটা অন্যরকম ছিল। তা আমি চাই আমার মতন যেন কেউ হবে না। আমি চাই সবাই তোমরা স্বাবলম্বী হও, নিজেকে রক্ষা করার মতন ক্ষমতায় আসো। যেই ঘটনাটা আমাদের ঘটে গেল, সেই ঘটনা একটা মেয়ের সাথে, এটা মানে মুখে ভাষা আনার মতন কথা নয়। বলতেও ঘেন্না লাগে, খাবার থেকে বলতে ঘেন্না লাগে। এই যে বলছি না, আমি ঘেন্না পাচ্ছি। যে করেছে তার মধ্যে যে মানুষের রক্ত আছে না অন্য কিছুর রক্ত আছে জানি না। ঠিক আছে, আমি আর বলবো, আর কিছু বলার নেই। এটাই আমার বলার। আজকে একটা আনন্দের, আমাদের বাড়ি প্রোগ্রাম ছিল, এই একটা আনন্দের পরে তারপরে আমি কালকে জানতাম না, আমি পরে শুনলাম এই ঘটনাটা। তা তোমরা আমাকে সাপোর্ট করো একটু। আমি যদি কোনোদিনও পারি, আমি এরকম দুস্থ মানুষদের জন্য যদি কিছু করতে পারি, তোমরা যদি সাপোর্ট করো, আমি নিশ্চয়ই পারবো। এই দুস্থ, আমার খুব ভালো লাগে এইসব কাজ করতে। আমি দুস্থ মানুষদের জন্য আমি কিছু করবো, ঠিক আছে। আমি আজকে এই বলে রাখি। আর কিছু ভুল যদি আমি বলে থাকি সেটাও তোমরা আমাকে জানিও, আর আপনারাও জানাবেন। আমার থেকে যারা বড় আছে তারাও আমার যদি ভুল হয় আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আমি খুব খুশি হব। আর আমার ভুলটা নিয়ে ব্যঙ্গ করবেন না, এটা আমার কাছে অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে। কারণ আমি নতুন, এই চ্যানেলে নতুন এসেছি, আমি কিছু জানি না, ফার্স্ট দিন বলেছি। আমার থেকে যারা বড় বা ছোট, হ্যাঁ, যদি ভুল হয়, আমার কথার মধ্যে যদি তোমরা কিছু ভুল পাও, আমি ভুল বলছি, কিন্তু ব্যঙ্গ করো না। আমাকে ভুলটা ধরিয়ে দিও। কারণ তাহলে আমি চেষ্টা করব পরের দিন অন্যভাবে বলা, যেটা তোমাদের ভালো লাগবে। বা এমন কিছু কথা বলো না যে সেটা আমার ভালো লাগছে না, ঠিক আছে। আমি কিন্তু অন্যরকম ভাবি সব কিছু। আমি ভাবি, কেন আমারও দুটি ছেলে আছে, তারাও